কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া হাট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে বেরিয়ে এসেছে অবিশ্বাস্য এক প্রতারণার কাহিনী। একটি পরিবারে 5 ভাইয়ের উত্তরাধিকার সূত্রে পাওয়া কোটি টাকার জমি ঘিরে 4 জন ক্রেতা এবং 2 জন বিক্রেতা এখন ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে। অভিযোগ উঠেছে, পরিবারের মেজো ভাই ও ভাতিজা মিথ্যা মামলার মাধ্যমে দীর্ঘদিন ধরে জমির দখল আটকে রেখেছেন। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী ওই 5 ভাই হলেন মৃত ওয়াদুর সরকার, হজরত আলী সরকার, মৃত শোভান সরকার, গিয়াস আলী সরকার ও আক্কাস আলী সরকার। তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে জমি কিনেছেন কুষ্টিয়া শহরের বিখ্যাত মোয়াদিয়েম স্টোরের মালিক, হাটের স্থানীয় ব্যবসায়ী রোজগার, ইব্রাহিম ও মুহাম্মদ আব্দুল হালিম। এদের মধ্যে একমাত্র হালিম আংশিক দখল পেলেও মামলা থেকে রেহাই পাননি। বাকিরা কোটি টাকার জমি কিনেও ভোগ দখল পাননি। 2023 সালে জমি কিনেছি, আজ 2 বছর তারা জমি আমার দখল দেয় না। 40 লক্ষ টাকা দিয়ে আমার জমি কিনা। আমি এই জমি কিনেছি আক্কাসের কাছ থেকে এবং গিয়াস সরকারের কাছ থেকে। এই জমি তারা আমাকে দিতে চায়, কিন্তু এর ভিতরে হলো ঝামেলা পাকায় হলো হজরত আলী এবং রিজাউল। এই 2টা লোক আমার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা চায়, বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়, জমি দিব না এরকম কথা বলে। এর আগে বিগত আমলিক ক্ষমতায় ছিল, ওরা বিভিন্ন পরিবেশের দলীয় কায়দায় ক্ষমতা আমার সাথে দেখায় আমাকে জমি দখল দেয় নাই। আমার খুব কষ্টের টাকা, আমি সারাদিন দোকানদারি করি, আমি একটা ক্ষুদ্রভাবে ব্যবসায়িক। জমিটা আমি সবার কাছে 10-এর কাছে জমিটা আমি ন্যায্যভাবে জমিটা আমি দখল চাই। আমার জমিন, আমার বাপের জমিন আমি বেচেছি, তারা হলো আমার দখল নীতি দেয় না, খালি মারধর করতে যায়। আর এই মিথ্যা অপবাদ দিয়ে আমাদের এরকম ফেকাটা আমাদের হয়রানি করছে, মানসম্মান ক্ষতি করছে তারা। এগুলি আমার হজরত রিজাউল খালি হয়রানি করছে, এগুলো আমাদের মানসম্মান ক্ষতি করে। দলিল অনুযায়ী 2024 সালের 4 জুলাই আক্কাস আলী সরকার ও একই বছরের 3 সেপ্টেম্বর গিয়াস আলী সরকার জমি বিক্রি করেন আব্দুল হালিমের কাছে। বিক্রেতারা জমি দিতে রাজি থাকলেও বাধা দেন তাদের ভাই হজরত আলী সরকার ও ভাতিজা রেজাউল করিম, যিনি কুষ্টিয়া মুক্তিযোদ্ধা মঞ্চের সাংগঠনিক সম্পাদক। এর আগে 2020 সালের 2 এপ্রিল হজরত আলী নিজেই জমি বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ী রোজগারের কাছে, কিন্তু তিনিও এখনও দখল পাননি। ইব্রাহিম 2016 সালের 26শে জানুয়ারি মৃত শোভান সরকারের কাছ থেকে জমি কেনেন, কিন্তু শোভানের ছেলে রেজাউলের বাধার মুখে তিনিও জমি পাননি। স্থানীয়দের দাবি, মোয়াজ্জেম স্টোরের মালিক জমি কিনেছিলেন 4 ভাইয়ের বাবা শরবত সরকারের কাছ থেকে প্রায় 35 বছর আগে। তবুও চাচা ভাতিজার মামলার জটিলতায় আজও সেই জমি বুঝে পাননি। ভুক্তভোগী ক্রেতা আব্দুল হালিম বলেন, ভাদালিয়া বাজারে একটা জমি কিনছিলাম গিয়াস আলী এবং আক্কাস আলী সরকার থেকে। এই জমি 2 বছর আগে কিনছিলাম। দীর্ঘদিন যাবৎ এই জমি দখল নিতে গেলে এরা বাধা সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দেয় এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। এই কারণে আমাকে জমি দখল দেয় না। আমি অনেক হয়রানির শিকার হয়ে এই জমি আমি নিজে এখন দখল নেওয়ার চেষ্টা করলে আমাকে তারা হুমকি দেয়। 2023 সালে 40 লাখ টাকা দিয়ে 7.65% জমি কিনেছি, কিন্তু রেজাউল আওয়ামী লীগের ভয়ভীতি দেখিয়ে দখল দেয়নি। এত টাকা আটকে যাওয়ায় ব্যবসায়িকভাবে আমি বিপর্যস্ত। গিয়াস আলী সরকারও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ক্রেতাকে জমি বুঝিয়ে দিতে চেয়েছি, কিন্তু ভাই হজরত আলী আর ভাতিজা রেজাউল সমস্যা তৈরি করছে। তারা আমাকে এমনকি মারধর করতেও আসে। একই অভিযোগ আক্কাস আলী সরকারেরও। এই জায়গায় যে জমি আমার আব্বা ওনাদেরও দেশে আমাদেরও দেশে, কিন্তু আমাদের দখল দেয় না, জমি দখল দেয় না। যদি আমরা দখলের কথা বলি, বিভিন্ন হুমকি ধামকি বাড়িতে বিশাল ইয়েটে দেয়। এর আগে আমি ধরেন বিদেশে ছিলাম, আমার হয়তো ফ্যামিলির এই জায়গায় অনেক অত্যাচার করেছে। এখন কারা এই দোকান পরিত্যক্ত দোকান, কোনো নাই, মালামাল নাই, কারা ভাঙেছে আমরা জানি না। এখন আমাদের নামে বদনাম ছড়াচ্ছে যে আমরা রাত্রে শুয়ে আছি, সকালবেলা শুনি যে হচ্ছে ওই জায়গা ভাঙেছেন। কারা ভাঙেছে আমরা সঠিক জানি না। সমস্যা মেটাতে অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু হজরত আলী সমাধান হতে দেয় না। যতটুকু আমরা প্রাপ্য অতটুকু আমাদের ভোগ দখলে কখনোই দিত না। আমার ভাসুর শোভান আলীর 2টা ছেলে মোহাম্মদ রিজাউল এবং ওর ওয়াইফ ফ্যামিলি সহ সবাই সেগুলো ভোগ দখল করত। চাইতে গেলে যদি আমরা বলতাম যে আমাদের জমি আমাদের দখলে নেব, বাড়িতে মারধর পর্যন্ত করতে আসছে, অনেক অত্যাচার করছে। এখন যেহেতু আমরা জমি বিক্রি করে দিচ্ছি, এটা আমাদের জিনিস, কে দখল করবে না করবে সেটা যার যার ব্যাপার, কিন্তু আমরা তো জানি না কে ভাঙছে না ভাঙছে, যাই করছে। আমার স্বামীর নাম গিয়াসউদ্দিন সরকার। আমি সরকার বাড়ির
গিয়াসউদ্দিন সরকারের হচ্ছে আমাদের কোনো গ্যাঞ্জাম নেই, ওরাই আমাদের জায়গা আমার দখলে যাইতে দেয় না, ওরাই রাতের অন্ধকারে ওরাই দোকানপাট ভাঙিচুর, ওরাই আমাদের দোষ দিয়েছে কেস সাজানোর জন্য। আমাদের আশপাশ রোডের এই মাথায় তো ওই মাথায় জিজ্ঞেস করেন আমরা কারোর সাথে ছলনা করেছি নাকি আমরা ওদের জমি খাইছি, ওদেরও বাপ এরও বাপ, তাহলে ওর জায়গা ওরা দখল করছে, আমার জায়গা আমরা বিক্রি করেছি, তাহলে সেই জায়গায় কোনো গ্যাঞ্জাম ফেসাদ তো আমার সাথে নাই। জায়গা নিয়ে মেলা দিন 4-5 মাস হলেও মামলা চলছে কোর্টে। বুধবারের দিনও ওদের নামে একটা নোটিশ আসছে, গোপনে বিক্রি করার পরে ওরা জোর দখল করতে আসলে আমি কেস করি, কেস করার পরে মামলা চলছে, মামলায় যদি ওরা জমি পায় আমি দিয়ে দেব। এলাকাবাসীর মতে দ্রুত সমাধান না হলে এ বিরোধ মারামারি হানাহানিতে রূপ নিতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ডেস্ক নিউজ, দৈনিক সময়ের কাগজ।